দশম আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান হয়ে গেল কলকাতার তাপস যোগা কেন্দ্রে। পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাস ও অন্যান্য একাধিক কারণে এদিকে যেমন মানুষের রোগ ব্যাধি বেড়ে চলেছে, তেমনি মানুষও অনেক স্বাস্থ্য সচেতন হয়েছেন। মানুষ নানাভাবে শরীরে চর্চা করছেন। মানুষ বুঝতে পেরেছেন শরীর সুস্থ রাখতে না পারলে কোনো কিছুই ঠিক থাকবে না। সেই কারণেই বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের আগে ফুটবল খেলা জরুরি। এখন নানা সংস্থার মাধ্যমে নানা ধরনের স্বাস্থ্য চর্চা হয়, তার মধ্যে একটি মাধ্যম যোগা। প্রাচীন ভারতের ঋষিমণিরা নিয়মিত যোগা অভ্যাস করতেন ও নিজেদের নিরোগ ও সুস্থ রাখতেন। সেই পথ ধরেই আধুনিক যোগাচর্চার সূত্রপাত। কলকাতার নিউ টাউনে তাপস যোগা একটি প্রতিষ্ঠিত নাম। এই মুহূর্তে তাদের একাধিক কেন্দ্রে ৩০০ জন যোগাচর্চা করছেন। ওই কেন্দ্রের একজন মহিলা প্রশিক্ষক বলেন, ২১ তারিখ আন্তর্জাতিক যোগা দিবস ছিল, কিন্তু ওই দিন ছুটি না থাকায় রবিবার তারা যোগা দিবস সেলিব্রেশন করেন। যোগাচর্চা মানুষকে নিরোগ ও সুস্থ রাখে। সারা দিনের মধ্যে যদি আধ ঘন্টা সময় বের করে যোগা অভ্যাস করা যায়, তাহলে গ্যাস, অ্যাসিডিটি, থাইরয়েড, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক ইত্যাদি বহু সমস্যা থেকে বাঁচা যায়। তিনি বলেন, যোগা হলো মানুষবিহীন একটি প্রাকৃতিক থেরাপি। তিনি বলেন, জিমের দ্বারা শরীরে মাংসপেশির ব্যায়াম হয়, কিন্তু যোগার বিভিন্ন আসনের মাধ্যমে যেমন শরীরের মাংসপেশির ব্যায়াম হয়, তেমনি শরীরের অভ্যন্তরীণ স্নায়ুতন্ত্রের ব্যায়াম হয়। প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, তাদের কলকাতায় একাধিক সেন্টার আছে। তাদের ইচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গে তাদের সেন্টার ছড়িয়ে দেওয়া। যোগ চর্চার মধ্যে দিয়ে শরীর ও মন দুটোকেই নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। তাই তিনি মানুষকে যোগ চর্চায় আরও বেশি করে অংশ নিতে বলেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানে অন্তত ৫০ জন শিশু আছে। কাল থেকে যোগা চর্চা শুরু করতে পারলে বড় হওয়ার পরে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করতে। এটা ছিল অ্যাকচুয়ালি ২১শে জুন, শুক্রবার দিন ছিল, কিন্তু শুক্রবার যেহেতু ওয়ার্কিং ডে, স্কুল ডে, সেই জন্য আমরা আজকে রবিবার দিন সেলিব্রেশনটা রেখেছিলাম। তো আজকে সেই জন্য সবাই এখানে একত্রিত হয়েছিলাম একটু খোলা আকাশের নিচে, নেচারে, ফ্রেশ এয়ারে সকালবেলা, যাতে একটুখানি যোগা প্র্যাকটিস করে যোগার বেনিফিটস নেওয়া যায়। তো যোগার তো অসংখ্য বেনিফিট আছে, যেই জন্যেই এত মানুষ আমাদের সাথে আজকে যুক্ত রয়েছে। নিউ টাউন এবং আশেপাশের এলাকার, আমাদের ভবানীপুরেও একটা সেন্টার আছে, সেখানেও আস্তে আস্তে হচ্ছে স্টুডেন্ট। তো সবাই যোগার বেনিফিটটা আস্তে আস্তে বুঝতে পারছে, আসছেন, তারা করছেন এবং তারা বেনিফিটেডও হচ্ছেন। তো সেটাই আমাদের প্রচেষ্টা, যে যোগাটাকে যদি সবার জীবনের একটা অঙ্গ করে নেওয়া যায়, বেশি না, দিনে সারাদিনে আধ ঘন্টা যদি বার করে একটুখানি করা যায়, তাহলে প্রচুর হেলথ বেনিফিটস পাওয়া যায়। রোজকার যে সমস্যাগুলো, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, হাই প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, এগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি মুক্তি পাওয়া সম্ভব, এবং সেটা যোগের দ্বারাই, কোনো ওষুধ না খেয়ে মুক্তি পাওয়া সম্ভব। তো এটা ন্যাচারাল জড়িবুটি। যোগা, আমি সেশনের প্রথমেই, আজকের ইভেন্টের প্রথমেই বলেছিলাম যে যোগা আর জিমের পার্থক্য কী। তো যোগা আর জিমের পার্থক্য হচ্ছে, জিমে যখন আপনি যাচ্ছেন, আপনার মাস্কিউলোস্কেলেটাল সিস্টেম মানে মাংসপেশি, হাড়, এইগুলো শক্ত হচ্ছে, স্ট্রেংথ আসছে, তৈরি হচ্ছে, এবং লাং ক্যাপাসিটি কিছুটা বাড়ছে, যেহেতু আপনি ওয়েট লিফট করছেন বা এক্সট্রিম কার্ডিও এক্সারসাইজেস করছেন। যোগাতে কি হয়, এগুলো তো হয় কারণ আমাদের শরীরের ভারই অনেক, আগে নিজের শরীরের ভারটা তুলে নিয়ে হাতে ব্যালেন্স করে নিই, তারপরে লোহা তুলতে যাব। আর তাছাড়াও যোগার আমাদের ইন্টারনাল যে বডির সিস্টেমসগুলো, যেরকম এন্ডোক্রিন সিস্টেম, যেটা হরমোনস কন্ট্রোল করে বডিতে, হরমোন বেশি হলেও অসুস্থতা হবে, কম হলেও অসুস্থতা হবে। যেরকম যদি থাইরয়েড বেশি হলে হাইপোথাইরয়েড, বেশি হলে হাইপার থাইরয়েড, কম বেশি দুটোতেই প্রবলেম। তো এন্ডোক্রিন সিস্টেমকে কন্ট্রোল করতে সাহায্য করে যে সব হরমোন যাতে কারেক্ট পরিমাণে শরীরে সিক্রিয়েট হয়। তার সাথে রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এক্সক্রিটরি সিস্টেম যেটা আমাদের ওয়েস্ট প্রোডাক্টস শরীর থেকে বাইরে করে, সার্কুলেটরি সিস্টেম যেটা রক্ত সঞ্চালন বজায় রাখে শরীরে ঠিকঠাকভাবে। এই সমস্ত সিস্টেমগুলোকে যোগাসন, প্রাণায়াম, মুদ্রার দ্বারা সুস্থ রাখা যায়, কন্ট্রোল করা যায় এবং ভালো করে জীবন যাপন করা যায়, যেটা জিমে কিন্তু হয় না। এই ইন্টারনাল সিস্টেমগুলোকে টার্গেট একমাত্র করা যায় ব্রেথ কন্ট্রোল এবং পশ্চার কন্ট্রোল দিয়ে। তো এটাই হলো যোগার ডিফারেন্স উইথ জিম। আমরা স্টার্ট করেছিলাম 2018 থেকে, আর তারপরে
সেভাবেই চলছে। মাঝে কোভিডের জন্য একটু অনলাইন মোডে চলে গেছিলাম, তখন আমাদের এতটা ছিল না। এখন আস্তে আস্তে আমাদের প্রায় 300 ক্রস করে গেছে স্টুডেন্ট অল ওভার কলকাতাতে। অনলাইনও হয় আমাদের ক্লাস, অফলাইন মোডেও হয়। আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট আরও বাড়ছে। ডিফারেন্ট লোকেশানে আমাদের যোগা সেন্টার হচ্ছে। কলকাতাতে আছে, কলকাতার বাইরেও আমরা চেষ্টা করছি করার। প্লাস পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলটা আমাদের নেক্সট টার্গেট যোগা সেন্টারটাকে করা আর কি, পুরো অল ওভার। আচ্ছা, যোগার ক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা ঠিকভাবে যদি যোগাসন বা এই যোগার মধ্যে দিয়ে যদি ছোটোবেলাটা নিয়ে যেতে পারি, তাহলে প্রথমত তার তো একটা মানে একদম শুরু থেকেই, জীবনের শুরু থেকেই তার শরীরে যে প্রবলেমগুলো হয় সেগুলো ইন ফিউচারে যাতে না হয় সেগুলোকে প্রোটেক্ট করা যাবে। প্লাস এখনকার দিনে যে সব বাচ্চারাই মোবাইল অ্যাডিক্টেড, সেখানে সেটা বলা যায় যে এখন আমাদের এটা মডার্ন প্রবলেম হিসাবে ধরা যায়। তো আমি যদি ওটাকে মডার্ন প্রবলেম হিসাবে ধরি, যোগা ইজ এ মডার্ন মেডিসিন। তো যোগা করলে সেটা বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রেই উপকার। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তাদের মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য যোগা আমাদের কাছে অলরেডি প্রায় 50-র ওপরে বাচ্চা কিডস মানে যোগা ক্লাস যেগুলো হয় যে জায়গাতে, সেখানে প্রায় কিডস স্টুডেন্ট আমাদের কাছে প্রায় 50-র উপরে আছে। বাচ্চাদের জন্য খুব এসেনশিয়াল। যোগাটা হচ্ছে একটা অল্টারনেটিভ মেডিসিন, সবার আগে এটা বুঝতে হবে। তো সবার জন্য যেমন একই মেডিসিন উচিত নয় খাওয়াটা। ডক্টর তো প্রেসক্রাইব করে যে আপনার এই সমস্যার জন্য এই মেডিসিন খাবেন, এটার জন্য এই মেডিসিন খাবেন। সবার তো ডিফারেন্ট মেডিসিন খাওয়া উচিত। এক মেডিসিন খেলে তো সবার জন্য সেটা একই কাজ করবে না। তো সেক্ষেত্রে যোগাটাও যেমন অল্টারনেটিভ মেডিসিন, তো আপনার যে আসনটার দরকার বা যে এক্সারসাইজটার দরকার, যে ধরনের প্রাণায়ামের দরকার, সেগুলো কিন্তু একজন প্রশিক্ষক বা একজন মানে ঠিকঠাক যদি টিচার না হয়, যদি আপনি নিজে থেকে ইউটিউব দেখে করেন, কারণ যার মানে ইউটিউবে তো আর আপনার মানে যেটা প্রয়োজন সেটা তো আর আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব যদি কোনো একটা টিচারের মানে সাপোর্ট নিয়ে যদি করেন তাহলে খুব ভালো হয়। খুব ভালো লাগলো যে কলকাতাতে আমরা এখানে এটা সেকেন্ড টাইম হচ্ছে। তো এর আগে এরকমভাবে কলকাতাতে কোথাও এরকমভাবে ইন্টারন্যাশনাল যোগা ডে হয়নি সেলিব্রেট। স্পেশালি নিউ টাউনে তো হয়নি। আমরা নিউ টাউন থানাতে গিয়ে পারমিশন নিয়েছি, এনকেডিএ থেকে পারমিশন নিয়েছি। এর আগে যিনি দেবাশিস সেন স্যার ছিলেন, উনি আমাদের প্রথমে আর কি ইনিশিয়েটিভটা নেওয়াতে আর কি উনি খুব হেল্প করেছিলেন। তো ওনার সাপোর্টে আর কি শুরুটা করা। তো আস্তে আস্তে এটাকে আমরা কন্টিনিউ করার ইচ্ছে আছে এবং আস্তে আস্তে আমরা এখানে নিউ টাউনটাকে খুব ভালোভাবে চিনি এবং জানি এবং খুব মানুষ এখানে যোগাটা লাইক করে। এখানেই আমাদের মোস্টলি স্টুডেন্ট বেস। খুব ভালো লাগছে যে এরকম মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি এবং মানুষ আমাদেরকে খুব সাপোর্ট করছে। খুব ভালো, আমরা খুব ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি আমার বাচ্চারাও করে, ওরাও এখানে স্যারের কাছেই শেখে। দে আর ডেভেলপিং ভেরি মাচ। আর আমি খুব ইন্টারেস্টেড, এই জন্য আমি সকাল থেকে এসেছি। আমার খুব ভালো লাগে। অ্যান্ড যোগা তো ডেফিনেটলি গুড ফর হেলথ, মাইন্ড, সব কিছুর জন্যে খুব ভালো। আমি খুব হ্যাপি ফিল করি এটা করার পর। ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি। মাই নেম ইজ তানিয়া চৌধুরী আর আমি এখানেই থাকি নিউ টাউনে। অ্যান্ড রেগুলারলি আমি বাড়িতেও যোগা প্র্যাকটিস করি। আই এম খুব হ্যাপি ফিল করি করে, আমার ভালো লাগে। স্যার তো ডেফিনেটলি খুব ভালো, স্যাররা খুব শেখায়। স্যার ম্যাম যে শেখায় বেসিক্যালি আমার বাচ্চারা শেখে, আমি ওদের সাথে এসে বসে থাকি। তো আমার বাচ্চারা তো খুব বেনিফিট করছে, হেলথ বেনিফিটও হচ্ছে। আর স্যাররা মানে খুব ভালো কাজ করছেন। আই এম ভেরি হ্যাপি। আর মানে সবাইকে আমি বলিও কি যোগা জয়েন করতে, ইটস ভেরি গুড ফর হেলথ অ্যান্ড মাইন্ড। খুব ভালো লাগছে। এটা একটা দিন সারা বছরে যখন আমরা এখানে মানে বিভিন্ন জায়গা থেকে এসে সবাই মিলে যোগা করি, এটা সত্যি একটা হেলদি অ্যাটমসফিয়ার। অ্যান্ড যোগা তো আমরা সারা বছর করছি, বাট ইটস ডিফারেন্ট অন দিস ডে। কেননা ইন্টারন্যাশনাল যোগা ডে বলে আজকে সেলিব্রেশন হচ্ছে। সো লাইক ইট ভেরি মাচ। তাপস স্যার তো একদম ফাটাফাটি, উনি খুবই ভালো যোগা করান। উনি আমাদের কমপ্লেক্সে আমাদেরকে করান, প্লাস এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করেন খুবই ভালো করেন। একদম স্ট্রাকচার ওয়েতে করেন, কোনো মিস হয় না, কিছু হয় না। এভরিবডি ইজ হ্যাপি। আর প্রপারলি সবার সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে। সো ইট ইজ রিয়েলি ভেরি ওয়েল অর্গানাইজড। আমি রচনা রায়, আমি আইডিয়াল এনক্লেভ থেকে এসেছি। बहुत अच्छा लगा। मैं तो तापस सर और सोलंकी मैम से लास्ट 5-6 ईयर से एसोसिएटेड हैं। हम लोग सब आइडियल एनक्लेव ग्रुप से वहीं से आए हैं। और योगा तो है ही तन की शक्ति, मन की शक्ति। और मतलब योगा जैसा फिजिकल एक्सरसाइज और मेंटल एक्सरसाइज कुछ और है ही नहीं। और तापस सर ने, हमने उनको मतलब शुरू होते हुए देखा है एंड नाउ ही इज़ इन सच अ बिग लेवल। और यहाँ पे हर साल सेलिब्रेट होता है एंड दिस टाइम इट इज़ इवन बिगर। बहुत अच्छा लगा, सबको आए हैं यहाँ पे एंड रियली एक बहुत अच्छा एटमॉस्फेयर है, बहुत हेल्दी एटमॉस्फेयर है। एंड आई होप कि और लोग इंस्पायर हों योगा ज्वाइन करने के लिए। और तापस सर का भी योगा सेंटर बहुत बहुत
फ्लरिश करे। और बहुत अच्छा लग रहा है। हम तपस सर से 1 साल से ज़्यादा हो गया एसोसिएशन में भी, और हेल्थ में बहुत बेनिफिट है। एवरीथिंग इंटरनेशनल योगा डे सेलिब्रेट हो रहा है संडे को, बहुत अच्छा लग रहा है। क्या बताना चाहेंगे सर और मैडम को आज क्या सर और मैडम को सबसे पहले तो हम तपस सर को थैंक यू बोलना चाहेंगे, बिकॉज मैं आई एम एन आउटसाइडर, यहाँ का मैं नहीं हूँ रेसिडेंट। मैं यूपी से इलाहाबाद से हूँ, और मैं यहाँ पे जॉब पर्पज से हूँ 3-4 साल से। तो बहुत अच्छा लग रहा है सर से कनेक्ट होके एंड योगा में इंट्रोड्यूस करके। माय नेम इज़ अमन मारवा।